হরে কৃষ্ণ। মানুষ যখন নিজের স্বরূপকে জেনে যায়, মানুষ যখন জেনে যায় যে ওনার মধ্যেই পরমাত্মা পরমেশ্বরের অংশ আছে, তখন সেই ব্যক্তি শান্ত হয়ে যায় এবং সেই ব্যক্তি তখন ভগবানের হয়ে যায়। তখন সেই ব্যক্তির ইন্দ্রিয়, বাণী, শরীর, মন এই সব কিছু ভগবানের চরণে সমর্পণ হয়ে যায়। এবং যখন ভগবানের চরণে সেই ব্যক্তির ইন্দ্রিয়ের অনুভূতি, ইন্দ্রিয়ের যে কার্যকলাপ, ইন্দ্রিয়ের যে উৎপাত এবং মন যে চঞ্চল এবং হিংসা, দম্ভ, অহংকার, এই যে সব কিছু জিনিস আছে, এই সব কিছু ভগবানের চরণে যখন সমর্পিত করে দেওয়া হয়, তখন ভগবান ওই মুহূর্তে তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে জানিয়ে দেয় যে তুমি কে, তোমার আসল পরিচয়টা কি। আর যখন কোনো ব্যক্তি নিজের পরিচয় সম্বন্ধে জেনে যাবেন, সেই ব্যক্তি সাগরের জলের মতো শান্ত হয়ে যাবে। সে আর নদীর মতো পার ভাঙবে না, সে কাউকে কটু কথা বলবে না, সে চিৎকার চেঁচামেচি করবে না, এবং যেখানে ইতিহাস হয়, চেঁচামেচি হয় বা কোনো কিছু দেখাবা হয়, সেই জায়গাকে পর্যন্ত সে প্রত্যাখ্যান করবে। সে একাকী থাকতে ভালোবাসে, কেননা তার হৃদয়ের মধ্যে গোবিন্দ প্রকাশ পেয়ে গেছে। তার ভক্তির দ্বারায় গোবিন্দ প্রসন্ন হয়ে গেছে। সেই জন্য তার হৃদয় কমলে ভগবান সব সময় বিরাজমান করেন, এবং ভগবান কিন্তু ভক্তকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এবার কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি ভগবানকে কি করে পাবো, ভগবানের শুধু নাম জপ করুন, ভাগবত কথা শুনুন, ভগবানের প্রতি পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস রাখুন, ভগবান আপনার মধ্যে আছে। কিন্তু এখন বর্তমানে আপনি আপনার ইন্দ্রিয়ের কন্ট্রোলে আছেন, আপনার নিজের অধীনে আপনি নেই, আপনি ইন্দ্রিয়ের অধীনে আছেন। সেই জন্য আপনার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য এই সব কিছু আছে, হিংসা, দম্ভ, অহংকার, এই সব কিছুতে পরিপূর্ণ এই শরীরটা। অর্থাৎ এই শরীরটা দেখতে শরীর হলে কি হবে, এটার ভিতরে যত রকমের অবগুণে ভর্তি আছে, এবং মনের মধ্যেও নানান রকমের কুচিন্তায় ভর্তি আছে। মোবাইলে আপনি কি দেখছেন, কি আপনি ভাবছেন, একটা স্ত্রী লোক দেখে কি ভাবছেন, কিন্তু ভগবানের ব্যাপারে 2-4 মিনিট ভাবার আপনার কাছে সময় নেই। যদি কারোর সাথে আলাপ আলোচনা হয়েও গেল, তৎক্ষণাৎ আপনি আবার ধন সম্পদের কথায় চিন্তা করবেন, যেটা নিয়ে আপনি এত অসন্তোষ আছেন, এত কামানোর পরেও কিন্তু প্রকৃত শান্তি পাচ্ছেন না। তারপরেও আপনি ভগবানের চিন্তা ছেড়ে আপনি আবার ধন সম্পদের কথায় চিন্তা করছেন বা স্ত্রী সঙ্গের কথায় চিন্তা করছেন। যতক্ষণ অবধি আপনি পুরোপুরি করে ভগবানের কাছে সমর্পিত না হন, এরকম ভগবানকে অনেকভাবে সেবা করা যায়। ভগবানের একটি চরণের সেবা করতে পারেন, মানসিক সেবা করুন। ভগবানকে কেউ ফুল ফল জল দেয়, আবার কেউ অন্ন প্রসাদ দেয়। আপনার যতটা সামর্থ্য, যতটা আপনার মনের মধ্যে ভক্তি আছে, ভগবান তো ভাবের পিয়াসা। আপনি হয়তো আপনার কাছে কিছু নেই, কিন্তু আপনার মনের মধ্যে আছে ভগবানকে প্রচুরভাবে সেবা করবেন। সেই ভাবটা মনের মধ্যে আসার পরে যখন 2 চোখ বেয়ে জল পড়ছে, তখন কিন্তু ভগবান আপনার হৃদয় থেকে আপনাকে জেনে নিয়েছে, আপনার হৃদয় মন্দিরে সে বসে গেছে। যদি আপনার হৃদয় মন্দিরের মধ্যে ভগবান বিরাজমান না করবেন, তাহলে ভগবানের মূর্তি দেখে, ভগবানের কথা শুনে আপনার চোখ দিয়ে জল বেরোবে না। ভগবানের কথা মনে করতেই যখন আপনার মনটা ভাবুক হয়ে যায়, এই 2 নয়ন দিয়ে জল বেয়ে আসে, তখনই মনে করবেন ভগবান আপনার প্রতি দয়া করেছে, উনি করুণাময়ী। কেননা ভগবান যদি আপনাকে ভালোবেসে ফেলে, আপনাকে যত রকমের কষ্ট দেওয়ার হয় উনি দেবে, কিন্তু আপনাকে সে ভালোবাসে, আপনাকে সে ভালো জায়গায় নিয়ে যেতে চায়। ভগবান আপনাকে আপন করে নিয়েছে।